ঊনবিংশ শতাব্দী গ্যাস কিভাবে বায়ুমণ্ডলীয় তাপকে ধরে রাখে সেটি নিয়ে ইউরোপের বেশ কয়েকটি বিজ্ঞানী গবেষণা কাজ শুরু করেছিলেন। ১৯৯০-এর দিকে বের করা হয় কিভাবে জীবাশ্ম জ্বালানি গ্রহকে উষ্ণ করে তুলছে। ১৯৩৮ সালে ঐতিহাসিক আবহাওয়া তথ্য থেকে ব্রিটিশ প্রকৌশলী গাই ক্যালেন্ডার জানান কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির সাথে তাপমাত্রাও একই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তার মতে এই দুটো জিনিসের সংযোগ রয়েছে। ১৯৫৮ সালে হাওয়াইয়ের মাউনা লোনা অবজারভেটরি থেকে পদ্ধতিগতভাবে কার্বন ডাই অক্সাইডের মাত্রা পরিমাপ করা শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী চার্লস ডেভিড কিলিং। ১৯৮৮ সালে ইউএস কংগ্রেসের সামনে জলবায়ু বিজ্ঞানী জেমস হ্যানসেন তুলে ধরেন ইন্ডাস্ট্রিয়াল কার্যক্রম থেকে উৎপন্ন গ্যাসগুলোই গ্রহকে উষ্ণ করে তুলছে। এর ফলে বৈশ্বিক জলবায়ু ও আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটছে। ১৯৯০ সালে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় জাতিসংঘের তথাকথিত ওয়ার্ল্ড ক্লাইমেট কনফারেন্স। এদিন কনফারেন্সে বিজ্ঞানীরা প্রকৃতি ও সমাজের জন্য বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতি তুলে ধরেন। এ সময় বৈশ্বিক নির্গমনের মাত্রা নির্ধারণ করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মতামত দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ১৯৯২ সালে রিও আর্থ সামিটে অংশ নেওয়া দেশগুলো ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইউএনএফসিসিসির কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস চুক্তিতে স্বাক্ষর করে। এর অর্থ উন্নত দেশগুলোকে জলবায়ুর উষ্ণায়ন ঠেকাতে বেশি দায়িত্বশীল হতে হবে, যেহেতু তারা বিশেষভাবে দায়ী। রিও আর্থ সামিটে এদিন জীববৈচিত্র্য রক্ষায় আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়। ইউএনএফসিসিসিতে স্বাক্ষর করা দেশগুলো ১৯৯৫ সালে প্রথমবার বার্লিনে কনফারেন্স অব পার্টিস কপের আয়োজন করে। এ সময় আইনত চূড়ান্তভাবে নির্গমনের মাত্রা নির্ধারণ করা হয়। ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে আয়োজন করা হয় COP3। এ সময় প্রত্যেকের জন্য নির্ধারিত কাজ মেনে নিয়ে নির্গমনে নিজ নিজ দায়িত্ব পালনে সম্মত হয় উন্নত দেশগুলো। কিয়োটো প্রোটোকলকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সিনেট রিপাবলিকানরা ডেড অন অ্যারাইভাল অর্থাৎ রূপকভাবে হাসপাতালে আইসিইউ পাওয়ার আগেই মৃত বলে নিন্দা জানিয়েছেন। ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ডেমোক্র্যাট আল গোর জলবায়ু বিজ্ঞান ও পলিসির উপর বিশ্বব্যাপী আলোচনা শুরু করেন। ২০০৬ সালে ডকুমেন্টারি অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ তৈরি করা হয়। এই ডকুমেন্টারিটি পরে একটি একাডেমি পুরস্কার জেতে। ওদিকে গোর ও ইউএন ক্লাইমেট সায়েন্স অথরিটি শান্তিতে নোবেল পুরস্কারও পায়। ২০০১ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিয়োটো প্রোটোকলকে মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে। ২০০৫ সালের দিকে রাশিয়ার অনুমোদনের পর কিয়োটো প্রোটোকল কার্যকর হয়। এ সময় বিশ্বব্যাপী ৫৫% নির্গমনের জন্য দায়ী কমপক্ষে ৫৫টি দেশের অনুমোদন পাওয়ার প্রয়োজনীয়তা পূর্ণ হয়। ইফাত জাহান, বাংলা ভিশন।